আম্মাটা কি করে? পড়তে। পড়াশোনা কি মুখস্থ হইতেছে? হ্যাঁ হইতাছে, কিন্তু আমার মনটা ভালো না, একটা কথা কইতাম। কেন? আমার আম্মার মন কেন ভালো না বলো? আব্বা, সবাই তো পূজা দেখতে যাইতেছে, কত আনন্দ করতেছে, আর আমি এখানে কি করতেছি? ঘরে বসে থাকা, খালি পড়তেছি পড়তেছি আর পড়তেই আছি। আমার আর ভালো লাগতেছে না। আমি কি পূজা দেখতে যাইতে পারবো না? আমি আনন্দ করবো না? অবশ্যই পারবো। আমার আম্মু বলছে পূজা দেখতে যাবে, মানে আমার আম্মু যাবে। কিন্তু আম্মা, 2 দিন পর যে তোমার পরীক্ষা। তো কি হয়েছে? পূজা দেখে এসে এরপর সব পূজা পড়া শেষ করবো। সব পড়বা তো? হ্যাঁ সত্যি। আম্মা, তোমার কিন্তু ভালো ফলাফল করতে হবে পরীক্ষায়। আমার খুব শখ কি জানো? তোমার আমি ডাক্তার বানাবো। আমার এই সুন্দরপুর গ্রামে একটাও হাসপাতাল নেই। কেউ অসুস্থ হয়ে পড়লে সেই গঞ্জ পর্যন্ত যাইতে হয়। তোমার দাদি যেদিন অসুস্থ হয়ে পড়লো, তখন তো গ্রামে রাস্তাও আছিল না। ভ্যানে কইরা তোমার দাদির আমি অত দূর পথ নিয়ে গেছি, ডাক্তার পর্যন্ত পৌঁছাইতে পারি নাই মা। তার আগে তোমার দাদি, ও মা, তুমি ডাক্তার হয়ে কিন্তু আমার এই সুন্দর প্রোগ্রামে আবার ডাক্তারি করবা। যত মানুষ আছে সবাই ফ্রি চিকিৎসা করবা। টাকা খরচ হইল, আমার খরচ হইল। আমার এই গ্রামের মানুষের কষ্ট আমি দেখতে পারি মা। আমার কষ্ট হয় মা। কথা দাও, তুমি ভালো করবা, ডাক্তার হইবা, আমার গ্রামের মানুষের চিকিৎসা করবা। হ্যাঁ আব্বা, আমি তোমার কথা দিতেছি, তুমি আর কাইন্দো না তো। এই যে, আমি তোমার কথা দিলাম, আমি সুন্দর করে পড়ালেখা কইরা ভালো একটা ডাক্তার হমু, গ্রামবাসী বিনা টাকায় চিকিৎসা করবো, কোনো টাকা চিন্তা করবো না। তোমার আশাটা আমি পূর্ণ করবো, কিন্তু আমার এই পূজা দেখতে লয়ে যাও না গো। এক্ষুনি নিয়ে যাবো, কম কিরাজ করে যাবে আমার আম্মা। চলো চলো এই হারে কিন্তু একটু কমে দিয়ে দেয়, দাঁড়াও। আসো।